মা বাবার কর্মফল কি সন্তানের ভাগ্য নষ্ট করে? কখনো কি ভেবেছেন একটি নিষ্পাপ শিশু যার কোনো পাপ নেই, তবু কেন সে জন্ম থেকেই দুঃখ, অভাব আর যন্ত্রণার ভার বয়ে বেড়ায়? লোকেরা বলে ওর ভাগ্য খারাপ, কিন্তু ভগবান বিষ্ণু একদিন এই প্রশ্নের এমন উত্তর দিয়েছিলেন যা শুনে দেবতারা পর্যন্ত নীরব হয়ে গিয়েছিলেন। একদা এক রাজা ছিলেন, নাম তার সত্যব্রত। তিনি ধর্মপরায়ণ, বিষ্ণু ভক্ত, কিন্তু এক বিষয়ে ভীষণ কষ্ট পেতেন। তার একমাত্র পুত্র জন্ম থেকেই দুঃখী। রোগ, ব্যর্থতা, অপমান সবকিছু যেন শিশুটিকে ঘিরে ধরেছিল। একদিন রাজা কাঁদতে কাঁদতে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার পুত্র তো কোনো পাপ করেনি, তবে কেন তার জীবন এমন অভিশপ্ত? ভগবান বিষ্ণুর ভয়ঙ্কর সত্য। ভগবান বিষ্ণু ধীরে চোখ খুললেন। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু সত্য ছিল ভয়ঙ্কর। তিনি বললেন, শোনো, কর্মের অটল নিয়ম। সন্তান নিজের কর্ম নিয়ে জন্মায় ঠিকই, কিন্তু মা বাবার অমোচনীয় কর্মফল সন্তানের জীবনের প্রথম অধ্যায় লিখে দেয়। রাজা কেঁপে উঠলেন। ভগবান বিষ্ণু বললেন, যে মা বাবা অহংকারে অন্যকে কষ্ট দেয়, দুর্বলকে অপমান করে, অধর্মের পথে চলে, তাদের সেই পাপের ছায়া নিষ্পাপ সন্তানের উপর পড়ে। কারণ সন্তান জন্মায় মা বাবার শরীর, মন আর কর্মের মাধ্যমে। আরও ভয়ঙ্কর সত্য, ভগবান বিষ্ণু বললেন, অনেক সময় সন্তান আসে মা বাবার পুরনো কর্মফল বহন করতে। সে কষ্ট পায় যাতে মা বাবা বুঝতে শেখে, অনুশোচনা করে এবং ধর্মের পথে ফিরে আসে। রাজা তখন অশ্রুসজল চোখে জিজ্ঞেস করলেন, হে প্রভু, তবে কি সন্তানের ভাগ্য চিরকাল নষ্ট থাকে? বিষ্ণুর করুণাময় আশ্বাস। ভগবান বিষ্ণু মৃদু হাসলেন। তিনি বললেন, না, কর্মফল শুরু দেয় মা বাবা, কিন্তু শেষ লিখে সন্তান নিজেই। যে সন্তান ধৈর্য রাখে, সৎ পথে চলে, ঈশ্বরের উপর বিশ্বাস রাখে, তার জীবন একদিন সমস্ত পাপের শৃঙ্খল ভেঙে দেয়। শেষ কথা, আজ যদি আপনার জীবনে কষ্ট থাকে, হয়তো তা আপনার দোষ নয়, কিন্তু আজ আপনি যদি মা বাবা হন, তবে মনে রাখবেন, আপনার কর্মই আপনার সন্তানের